বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিরুল ইসলাম বলছি। করোনা ভাইরাস সারা দুনিয়াতে প্যান্ডেমিক আকার ধারণ করেছে। সারা দুনিয়া নেই, বাংলাদেশও গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। আমরা এখনও পর্যন্ত জানি না এই ভাইরাসটা কতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে। এটা ভাইরাস নিজেই ডিসিশন নেবে। এটা 2 মাসও হইতে পারে, 2 বছরও হইতে পারে, আবার 15 দিনও হতে পারে। অতএব এই দীর্ঘ সময় পর্যন্ত আমাদের তো আর ঘরে বসে থাকা যাবে না। আবার অনেক জায়গায় লকডাউন চলছে। এই লকডাউনের ভিতরে আমাদের প্রয়োজনের জন্য আমাদের ঘরের বাইরে বের হতে হচ্ছে। আর আমরা জানি এই ভাইরাসটি হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এটা মারাত্মক রকমের ছোঁয়াচে রোগ। আর এই ভাইরাসটি 3টি রুটের মাধ্যমে ঢুকে আমাদের নাক, মুখ, চোখ। অতএব এই ভাইরাসটি যদি কোনো সংক্রমিত ব্যক্তি যদি হাসি কাশি দেয়, তাহলে এই ভাইরাসটি যদি কোন বস্তুর উপরে পড়ে, কতক্ষণ পর্যন্ত থাকে, এই বিষয়বস্তু নিয়ে আজকে আমার ভিডিও। গত 17ই মার্চ দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে যে এই ভাইরাসটি যদি কাচের মধ্যে যদি পড়ে, তাহলে এই ভাইরাসটি থাকতে পারে 4 দিন। আর আমরা সাধারণত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ইউজ করি, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি হচ্ছে মোবাইল আর টাচ মোবাইল। এই টাচ মোবাইলের স্ক্রিনটি কিন্তু কাঁচ দ্বারা তৈরি। অতএব এই মোবাইলটি যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে যদি কোনো ভাইরাস যদি থাকে, এটা 4 দিন পর্যন্ত থাকতে পারে। অতএব আমরা টাচ মোবাইল ইউজ করার সময় আমরা সাবধানতা থাকবো এবং এটা আমরা ডিসইনফেক্টেড করার চেষ্টা করব। মানে আমরা অবশ্যই ডিসইনফেক্টেড করব, কারণ এই ভাইরাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই কাঁচ বা টাচ মোবাইল আমরা কেমনে ডিসইনফেক্টেড করতে পারি? আমরা 70% অ্যালকোহল, বাজারে যে সমস্ত ডিসইনফেক্টেড পাওয়া যায়, অথবা 1% ব্লিচিং পাউডার দ্রবণ দিয়ে আমরা এটা ডিসইনফেক্টেড করতে পারি। আর এই ভাইরাসটি সবচেয়ে কম সময় থাকতে পারে, এটা হচ্ছে পিতল বা তামা জাতীয় জিনিসে। এখানে 4 ঘন্টার মতো থাকতে পারে। অতএব আমরা পিতল জাতীয় জিনিস যদি আমরা ইউজ করি, 4 ঘন্টার মধ্যে যদি আমরা ইউজ করি, কেউ যদি সংক্রমিত করে, তাহলে এই জিনিসটি কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। এবং কি আমরা অবশ্যই ওই পূর্বের নেই আমরা এটা ডিসইনফেক্টেড করতে পারি। আবার এই ভাইরাসটি যদি কোনো প্লাস্টিক বা লোহা জাতীয় বা স্টেনলেস স্টিলের উপরে যদি পড়ে, তাহলে এটা 3 দিন পর্যন্ত থাকতে পারে। অতএব আমরা আমাদের প্রয়োজনের জন্য নিত্য যেই কাজগুলো আমরা ডেইলি করি, অনেক সময় দেখা যায় এলিভেটর বা লিফটের বাটন এগুলো কিন্তু আপনাদের স্টেনলেস স্টিল বা লোহার যদি থাকে, এখানে যদি ভাইরাস যদি থাকে, 3 দিন পর্যন্ত সংক্রমণ করতে পারে। আমার আগে পূর্বের যে ব্যক্তিটি, উনি যদি করোনা ভাইরাসে যদি সংক্রমিত থাকে, উনি যদি এখানে যদি ওনার হাতের মাধ্যমে যদি এই ভাইরাসটি যদি থাকে, উনি যদি এটাতে যদি স্পর্শ করে, অতএব 3 দিনের ভিতরে যদি আমি যদি লিফটে যদি ঢুকি, আমার কিন্তু আবার সংক্রমণের সম্ভাবনা থাকবে। অতএব এই যে সমস্ত জায়গায় লোহা জাতীয় জিনিস আমাদের ইউজ করা লাগে, লিফট, তারপর হচ্ছে কার এবং পাবলিক পরিবহন, ওই সমস্ত ক্ষেত্রে আমরা যখন যাব, এই ভাইরাসের কথা মাথায় চিন্তা করে আমরা অবশ্যই গ্লাভস ইউজ করব এবং গ্লাভসের মাধ্যমে আমরা এই ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। আবার আমরা যখন বাইরে যখন যাই, একজন মানুষ যখন হাসি কাশি দেয়, তো হাসি কাশির মাধ্যমে এই ভাইরাসের যে ড্রপলেটটা যেটা বাতাসে যায়, বাতাসে এটা কিন্তু 3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অতএব আমরা বাইরে যখন যাব, অবশ্যই আমরা মাস্ক ইউজ করব। কারণ আমরা মাস্ক যদি ইউজ না করি, কারণ 3 ঘন্টার ভিতরে যদি কোনো সংক্রমিত ব্যক্তি আমি যেই রাস্তায় চলাচল করব বা যেইখানে যাব, ওখানে যদি থাকে, তাহলে ওনার মাধ্যমে কিন্তু আমি সংক্রমিত হতে পারি। আবার আরেকজন ব্যক্তি যার করোনা ভাইরাস আছে, ওনার কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমার কিন্তু করোনা ভাইরাস পজিটিভ হতে পারে। এই জন্য আমি অবশ্যই দূরত্ব 6 ফিটের অধিক মেনটেন করব এবং মাস্ক ইউজ করব। আবার হচ্ছে যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সময় আমরা প্যাকেটিং করি, অনলাইনে বিভিন্ন জিনিসপত্র অনেক সময় ডেলিভারি ম্যান আমাদের বাসায় পৌঁছে দেয়। এটা হচ্ছে হার্ডবোর্ড। এই হার্ডবোর্ডে কিন্তু করোনা ভাইরাস 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অতএব যখন কোনো জিনিস আমি প্যাকেটিং করব বা অনলাইনে কোনো জিনিসের আমি অর্ডার করব, এই করোনা ভাইরাসে যে এই হার্ডবোর্ডে 24 ঘন্টা থাকতে পারে, এই জিনিসটা আমি মাথায় রেখে, এটা আমি স্বাস্থ্যবিধি মেনে আমি এই বাইরের যে কভারটি, হার্ডবোর্ডটি, এগুলো আমি ফেলে দিয়ে আমার ভিতরের জিনিসগুলো আমি ইউজ করব। আবার যে ডেলিভারি ম্যান, উনি যখন আমাদেরকে এই এই কোনো অনলাইনের কোনো জিনিসপত্র আমাদের বাসায় যখন দিয়ে যাবেন, তখন কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ডেলিভারি ম্যানেরও কিন্তু করোনা ভাইরাস থাকতে পারে। অতএব এই এই জিনিসটাও আমাদের মেনে চলতে হবে যে এই ডেলিভারি ম্যান থেকেও আমরা কেমনে বেঁচে থাকতে পারি। অতএব আমরা যখন বাইরে যখন বের হব, হ্যাঁ, আমরা অবশ্যই মাস্ক ইউজ করব এবং গ্লাভস ইউজ করব এবং আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে বা আমাদের প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ করে আমরা যখন বাসায় যখন ঢুকবো,
অবশ্যই মাস্ক এবং গ্লাভসটা স্বাস্থ্যবিধি মেনে এটা আমরা ডাস্টবিনে ফেলে দিব অথবা পুড়িয়ে ফেলবো, এবং আমাদের কাপড় চোপড়গুলো সাবান দিয়ে ধুয়ে দিব এবং হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নিব। এবং আমি যখন বাসায় ঢুকবো, আমার দরজাটা অবশ্যই ভিতরের যে লোকজন থাকবে ঘরে ওনাকে খুলতে বলবো, আমি হাত দিয়ে এটা ইউজ করবো না, কারণ আমার হাত ইনফেক্টেড থাকতে পারে, কারণ যেহেতু আমি বাইরে থেকে ঘুরে এসেছি। এই জন্য আমি ঢোকার সময় অবশ্যই যে ঘরের ভিতরে যিনি থাকবেন উনি দরজা খুলে দেবেন, আমি জিনিসপত্রগুলো দিয়ে আমি স্বাস্থ্যবিধি মেনে, হ্যাঁ, আমি গ্লাভস এবং মাস্ক এগুলো পুড়িয়ে ফেলে অথবা ডাস্টবিনে ফেলে কাপড় চোপড়গুলো সাবান দিয়ে ধুয়ে হাত মুখ সাবান দেওয়া পরিষ্কার করে তারপরে আমার ঘরের ভিতরে ঢুকবো। তো এই ছিল আজকে আমার ভিডিও।